বাড়ি থেকে ৩০-৪০ কিলোমিটার দূরে রয়েছে দীঘার জগন্নাথ মন্দির। দর্শন করে আসুন, ভিতরের সব কালিমা কেটে যাবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই উপদেশ দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। খর্দায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন কুণাল ঘোষ। একই সঙ্গে তিনি এও জানান, দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদী রাজ্যবাসীর বাড়ি বাড়ি যাবে। বিষয়টি ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন স্পষ্ট করে দিয়েছেন। কুণাল ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। শুভেন্দু অধিকারী, যার বাড়ির থেকে ৩০-৪০ কিলোমিটার দূরে মন্দির জগন্নাথ ধাম, তো যার বাড়ি থেকে ৩০-৪০ কিলোমিটার গিয়ে জগন্নাথ দেবকে প্রণাম করার সময় হয় না, প্রথম দিন থেকে কুৎসা করে যান, তো তিনি অপব্যাখ্যা করছেন। গতকাল রাজ্যের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন সবিস্তারে ব্যাখ্যা করে দিয়েছেন কেন বাড়ি বাড়ি যেটা যাবে সেটা প্রসাদই যাবে। ফলে সেটা নিয়ে অকারণ, যেখানে লক্ষ লক্ষ মানুষ আসছেন, আমাদের বাংলা থেকে চারপাশ থেকে আসছেন, অন্য রাজ্য থেকে আসছেন, এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলো থেকেও আসছেন, সেখানে নিজের বাড়ি থেকে দূরে গিয়ে জগন্নাথ দেবকে প্রণাম করতে পারছেন না, আর তিনি প্রসাদ নিয়ে প্রশ্ন তুলছেন। ইন্দ্রনীল সেন সবিস্তারে বুঝিয়ে দিয়েছেন ওটা প্রসাদ। কেন এইটা রাখছেন? বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। তো ফলে একবার যান, জগন্নাথ দেব দর্শন করুন। দিলীপ ঘোষ কিন্তু করে এসছেন, জগন্নাথ ধাম দর্শন করে আসুন এবং প্রণাম করে আসুন। ভেতরে যে এই সমস্ত কালিমা মালিন্য এসব আছে কেটে যাবে। ওইখানে যাওয়ার বলে কি উনি সাইড বেঞ্চে চলে গেলেন? দিলীপ ঘোষ সাইড বেঞ্চে চলে গেলেন। বিজেপি তো ভেতরে গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। সুকান্ত বাবু একদিকে, শুভেন্দু বাবু একদিকে, দিলীপ বাবু একদিকে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের রাজনীতি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন না, জগন্নাথ ধাম উদ্বোধন অন্য রাজনৈতিক দলের সিনিয়রদের আমন্ত্রণ করেছেন, বিমান বসুকে আমন্ত্রণ করেছেন, রবীন্দ্র দেবকে আমন্ত্রণ করেছেন, আরো বামপন্থী নেতাদের আমন্ত্রণ করেছেন, প্রদীপ ভট্টাচার্যকে আমন্ত্রণ করেছেন, শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে আমন্ত্রণ করেছেন, দিলীপ ঘোষ সিনিয়র তাকে আমন্ত্রণ করেছেন। দিলীপ ঘোষ নিজেকে হিন্দু মনে করেন, জগন্নাথ দেবের ভক্ত মনে করেন, তিনি সস্ত্রীক গেছেন। উনি তো জগন্নাথ দেবের মূর্তির সামনে মালা বদলও করেছেন, খুব সুন্দর লাগছিল, মন থেকে করেছেন যা করেছেন। তো সুতরাং তারপরে যদি তাকে কেউ কোনো দল কোণঠাসা করে, তারাই আবার নিজেদের হিন্দু বলে দাবি করবে, হয় নাকি কখনো? তো ভেজাল হিন্দু। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের বোলপুর থানার পুলিশ আধিকারিকের পরিবারের নারী সদস্যদের নামে কুকথা বলার প্রতিবাদে বীরভূম জেলার নারী সম্মান যাত্রার কথা ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সেই বক্তব্যকে খর্দা এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তার বক্তব্য, আগে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদার কাছে শুভেন্দু অধিকারীর ক্ষমা চাওয়া উচিত। কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো আপনাদের। অনুব্রত মণ্ডলের বিষয়ে যারা শান্তি মিছিল করছে, মহিলা সম্মান মিছিল করছেন শুভেন্দুবাবু, আমি পরিষ্কার বলছি যে এই শুভেন্দুবাবুই তো প্রকাশ্যে বলেছিলেন বীরবাহা হাসদা আমার জুতার নিচে থাকে। তো তখন মহিলাদের সম্মান কোথায় ছিল? ক্ষমা চেয়েছেন। বীরবাহা হাসদা জঙ্গল কন্যা, আমাদের ঘরের মেয়ে, রাজ্যের মাননীয় মন্ত্রী, তাকে শুভেন্দুবাবু বলেছেন বীরবাহা হাসদা আমার জুতার নিচে থাকে। বীরবাহা হাসদা, দেবনাথ হাসদা আমার জুতার নিচে থাকে। তো যারা এই কথা বলে তারা এখন মিছিল করতে যাচ্ছে। মিছিল করার আগে শুভেন্দুবাবুর উচিত প্রকাশ্যে বিবৃতি দিয়ে বীরবাহা হাসদার কাছে ক্ষমা চাওয়া আগে। 2, অনুব্রত মণ্ডল খারাপ কথা বলেছেন, তৃণমূল মনে করে খারাপ কথা বলেছেন, সেই জন্য বলা হয়েছিল 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। উনি ক্ষমা চেয়েছেন, বাকিটা দলের শীর্ষ নেতারা দেখছেন, আইনের পথে চলছে। তো তৃণমূলের কেউ যদি বিচ্ছিন্নভাবে খারাপ কথা বলে, তৃণমূল ব্যবস্থা নেয়। আর বিজেপি হচ্ছে এমন একটা দল যেখানে বীরবাহা হাসদা জুতার নিচে থাকে বলেও পার পেয়ে যায়। কামারহাটের দলীয় কর্মী সভায় তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। মদন মিত্র বলেছেন, যদি মমতা ব্যানার্জি ঘোষণা করে দেয় যে আমার কামারহাটে তৃণমূল কংগ্রেসের পাঠ বন্ধ করে দিলাম, কামারহাটিতে আর তৃণমূল কংগ্রেস নেই, আপনারা কেউ বাড়িতে থাকতে পারবেন না, তৃণমূলের নেতাদের পায়ের তলায় আশ্রয় নিতে হবে, কারণ বাঁচবার মতো কোনো দাদা আপনার পাশে এসে দাঁড়াবে না। এ বিষয়ে কুণাল ঘোষ বলেন, মদন মিত্র দলের সিনিয়র নেতা, তাঁর মন্তব্যের পাল্টা কোনো মন্তব্য আমি করব না। তবে একই সঙ্গে কুণাল জানান, দলের কর্মী সভার অনেক কিছু সমালোচনা করা হয়, এইসব কর্মী সভায় লাভ সম্প্রচার ও ভিডিও করা উচিত নয়। কুণাল ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের।
কোনো কাজের কথা না। আমি মদন মিত্রের মন্তব্যের ওপরে কোনো মন্তব্য করতে চাই না। উনি একজন সিনিয়র নেতা, কিন্তু আগে সিপিএমের সময়ে কি ছিল, বিজেপিতে কি আছে, অমুক তমুক, এগুলো যেন সমালোচনা করার আগে লোকে মনে রাখে। আমি শুধু একটা কথা বলবো, মানে আমাদের দলের যারা সহযোদ্ধা, সৈনিক, কর্মী, যে কর্মী সভা জনসভা দুটোর তফাৎ আছে। এই কর্মী সভার ভেতর থেকে ভিডিও করা, কর্মী সভার ভেতর থেকে লাইভ করা, এটা একদম বন্ধ হওয়া উচিত। কারণ কর্মী সভাতে অনেক সময় আত্মসমালোচনা, কর্মী সভাতে অনেক সময় শুদ্ধিকরণের কিছু বার্তা, যেগুলো ন্যায্য, তার মধ্যে কোনো অন্যায় নেই, সেগুলো থাকে। আর জনসভায় সেটা প্রকাশ্যে যায়। কর্মী সভা সাংগঠনিক বিষয়, ফলে কর্মী সভার মধ্যে একটা যে হিড়িক হয়েছে, সেখান থেকে দেখানো দরকার যে আমিও আছি, আমি সেটা ভিডিও করব, আমি সেটা লাইভ করব। এই প্রবণতাটা বন্ধ হওয়া উচিত। অনেক সময় এ কারণে অকারণ ভুল বোঝাবুঝিগুলো তৈরি হয়। প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যায় কামারহাটিতে অনুষ্ঠিত রাজনৈতিক কর্মী সভায় হাজিরা কম থাকায় ক্ষোভ প্রকাশ করেন মদন মিত্র। তিনি হুঁশিয়ারি দেন, আমি লক্ষ্য করছিলাম যে নির্মল ঘোষ যখন বক্তব্য রাখা শুরু করলেন তখন অনেকেই বেরিয়ে যাচ্ছেন। আমি একটা মিটিং ডাকতে বলবো, কারা কারা মিটিংয়ে আসবে না সেই প্রতিযোগিতা করার জন্য। আমরা মিটিং ডাকবো, কিন্তু আপনারা আসবেন না, আসার দরকার নেই। আমি সব লক্ষ্য করেছি, উপর থেকে কারা নেমেছে, কামারহাটির কারা কারা বেরিয়েছে, বেলঘড়িয়ায় কারা বেরিয়েছে, আরিয়াদহের কোথা থেকে কম লোক এসেছে। শুধু 24 ঘন্টার জন্য যদি মমতা ব্যানার্জি ঘোষণা করে দেয় যে আমার কামারহাটি তৃণমূল কংগ্রেসের পাঠ বন্ধ করে দিলাম, কামারহাটিতে আর তৃণমূল কংগ্রেস নেই, আপনারা কেউ বাড়িতে থাকতে পারবেন না। তৃণমূল নেতাদের পায়ের তলায় আশ্রয় নিতে হবে, কারণ বাঁচবার মতো কোনো দাদা আপনার পাশে এসে দাঁড়াবে না। মদন মিত্র ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। হরিদাস পাল কি ভাবছেন নিজেদের? আমরা জানি না ঘরের কথা, কে কত বড় মস্তান আমি সব জানি। হোয়াট ইজ দিস? আমার পার্টির চেয়ারম্যান বক্তৃতা করছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে আমি জানি না, অন্য কোথায় কে কি বলবে। এখানে যারা আছেন তার অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে, এর মধ্যে 40%। আমি মদনকে বলছি, এবার যারা পাননি তাদের মুখটার দিকে তাকিয়ে দেখুন তো, তারা কি ভাবছে যে আরে আমরা কিছু না পেয়ে ঘরের খেয়ে মনের মোষ তাড়াচ্ছি। আর যারা যারা পার্টিটাকে খুবলে খুবলে নিল, চেটে চুটে মাখন করে নিল পার্টিটাকে, আমি আপনাদের বলছি শুনুন, আমার নামে কমপ্লেন হতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।